কোনোদিন বাংলাদেশ নিয়ে কিংবা কোনো দেশ নিয়ে মিথ্যা নিউজ প্রচার করবি? বাংলাদেশকে নিয়ে যে কটূক্তি করেছে, বাংলাদেশকে যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে এই ময়ূক রঞ্জন ঘোষ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ময়ূক রঞ্জন ঘোষ ভারতের একজন বিখ্যাত সাংবাদিক। আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক। ওনাকে নিয়ে বর্তমানে রোস্টিং ভিডিও বানাচ্ছেন। সবচাইতে বেশি যার অবদান সেটি হচ্ছে মোহাম্মদ ইউনূস ময়ূকের মুখোমুখি হতে চায় না, ময়ূকের সাথে আমাদের প্রতিবাদমূলক যে ভিডিওগুলো বানায়। ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে এত 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 বেশি ভিডিও বানিয়েছেন এবং তার কিন্তু সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। অসম নাকি এই হকার সাংবাদিক কেন হয়েছে? কেননা বাংলাদেশকে নিয়ে যে কটূক্তি করেছে, বাংলাদেশকে যে মিথ্যা অপপ্রচার চালিয়েছে এই ময়ূক রঞ্জন ঘোষ, তার প্রতিবাদ করতে গিয়ে এই ভিডিওগুলো স্বপন আহমেদ ভাইকে বানাতে হয়েছে। আর কোনোদিন বাংলাদেশ নিয়ে কিংবা কোনো দেশ নিয়ে মিথ্যা নিউজ প্রচার করবি? এর আগেও আমি কিন্তু স্বপন আহমেদ ভাইকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। এই ময়ূক রঞ্জন এবং স্বপন আহমেদ ভাইকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে ইউটিউবে মোটামুটি 15,000-এর মতো ভিউ হয়েছে, আর ফেসবুকে একটু কম হয়েছে। কিন্তু এই কম ভিউটাতেই দেখা যাচ্ছে যে স্বপন আহমেদ ভাইয়ের মতো একজন ইন্টারন্যাশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার এই ছোট্ট ভিডিওটিতে, ছোট্ট ক্রিয়েটরের একটা ভিডিওটিতে উনি কিন্তু একটা রিয়াক্ট দিয়েছেন। অর্থাৎ লাভ রিয়াক্ট বা লাইক নয়, উনি একটা কেয়ার যে একটা স্টিকার আছে উনি সেটাই কিন্তু দিয়েছিলেন। তো আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে স্বপন আহমেদ ভাইয়ের মতো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার এই ভিডিওটিতে কিন্তু লাইক দিয়েছিলেন। আমি আপনাকে সেটার প্রমাণ দেখাচ্ছি। তো আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। প্রথমে ভাবলাম হয়তোবা অন্য কেউ স্বপন আহমেদ ভাইয়ের ছবি দিয়ে সেটা বানিয়েছে বা লাইকটা দিয়েছে। তো আমি পরে সেটা আইডিতে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে না, আমাদের স্বপন আহমেদ ভাই সেই স্টিকারটা দিয়েছে। তো তখন থেকে তার প্রতি আমার যে ভালোবাসাটা, তার প্রতি যে আমার মহব্বত আরো কিন্তু বেড়ে গেল। তো সম্মানটুকু কিন্তু আরো বেড়ে গেল। তো এখন বিষয় হলো, এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদেরকে যদি এরকম করে সাপোর্ট করে যায়, একটু করে, সামান্য একটু, তাহলে কিন্তু আমরা অনেক ইন্সপায়ার হয়ে যাই। কারণ আমরা ভিডিও বানাই, মানুষ দেখবে, প্রশংসা করবে, ভালো বলবে, এটাই। আমি কিন্তু আমার পেজে বা ইউটিউবে কিছু ফানি ভিডিও এবং এরকম নিউজ ভিডিও কিছু দিয়ে থাকি। তো এই যে ময়ূক রঞ্জন ঘোষ, এই মানুষটার যে বাচনভঙ্গি, যে কথা বলার স্টাইল, আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। উনি একজন সংবাদ উপস্থাপক, উনি একজন সাংবাদিক হিসেবে ওনার যে কথা বলার ভাবভঙ্গি, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, জামাতি বিএনপি মিন 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 করে এগুলো দেখে আমার মনে হয় না যে উনি একজন সুস্থ মানুষ। স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে কখনোই আমার মনে হয় না যে উনি একজন সুস্থ মানুষ। এই জন্য মনে হয় না, কারণ ওনার কথা বলা বা বাচনভঙ্গি দেখে সেটা মনে হয় না। বাংলা শুরু হলেই ঠক 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 করে কাঁপে। পরে আমি তার বিষয়ে ঘাটতে গিয়ে দেখি যে আসলেই উনি মানসিক রোগী। হয়তো মনে করবেন এতদিন পর, আসলে অনেকে জানেন কিন্তু উনি কিন্তু একজন মানসিক রোগী। কেননা একজন সুস্থ মানুষ কখনোই এরকম করে সংবাদ উপস্থাপনা করতে পারে না। ওনার একটা মানে উনি যে অসুস্থ তার একটা প্রমাণ আমি দিচ্ছি। সেটা হচ্ছে উনি আজ থেকে প্রায় 4 বছর হবে বর্তমান সময় হিসেবে। 4 বছর আগে উনি কিন্তু একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিলেন। মানে ওরা দুইজন ছিল মোটরসাইকেলে। যিনি চালিয়েছেন উনিও কিন্তু সাংবাদিক, আর ময়ূক রঞ্জন ঘোষ উনি পিছনে বসেছিলেন। যিনি চালিয়েছেন উনি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই কিন্তু উনি মারা গেছেন। আর ময়ূক রঞ্জন ঘোষকে কিন্তু মেডিকেলে ভর্তি করা হয় এবং তাকে খুবই মানে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়, সেটাই খবরে জানা যায় আর কি। গুরুতর জখম আরো একজন সংবাদকর্মী, তার নাম ময়ূক রঞ্জন ঘোষ। তো তার মাথায় প্রচন্ডভাবে তিনি আঘাত পেয়েছিলেন, যার কারণে তিনি কিন্তু তখন থেকেই কিছুটা হলেও মেন্টালি প্রবলেমে উনি কিন্তু আছেন। ওনার মাথায় একটু সমস্যা হয়ে গেছে। আহত হয়ে সেখানে তার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে। তখন থেকেই হয়তোবা ভিডিও বা সংবাদ উপস্থাপন করেছেন, কিন্তু বাংলাদেশকে নিয়ে যখন উনি উপস্থাপনা শুরু করেছেন, বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যা অপপ্রচার শুরু করে দিয়েছেন, তখন কিন্তু বাংলাদেশের মানুষের চোখে যখন পড়ে যায়, তখন কিন্তু বাংলাদেশের মানুষ তাকে আর ছেড়ে কথা বলেনি। বিশেষ করে আমাদের এই স্বপন আহমেদ ভাই, উনি কিন্তু ওনাকে কত রকম ভাবে যে রোস্ট করেছেন। স্বপন আহমেদ ভাই একটি পোস্ট করেছেন যে আর নতুন ভিডিও পাচ্ছি না ময়ূক রঞ্জন ঘোষের, খুবই দুঃখের বিষয়। মানে ওনাকে নিয়ে ভিডিও বানাতে উনিও নাকি অনেক মজা পাচ্ছিলেন। তো উনি যখন ভিডিও বানা বন্ধ করলেন, উনি তো আর রোস্ট করতে পাচ্ছেন না। উনি এখন স্বপন আহমেদ ভাই বলতেছেন যে রোস্টের ভয়েই মনে হয় ভিডিও উনি কিন্তু এই সংবাদ উপস্থাপনা আর করতেছেন না বাংলাদেশকে নিয়ে, এরকম একটা অবস্থা। তো আসলে আমার প্রথমেই মনে হয়েছিল যে উনি সুস্থ মানুষ হতে পারেন না। সুস্থ মানুষের একজন
একটা দেশ নিয়ে একটা দেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে এভাবে কথা বলা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। আর বাস্তব যেগুলো সত্য যে নিউজ যদি প্রচার করতো সবগুলো যদি সত্য হতো তাহলে মানুষ কিছু বলতো না। কিন্তু যখন উনি আজে বাজে নিউজ পড়া বা পড়ার স্টাইল ভঙ্গি উনি মানে স্টেজের এক মাথা থেকে ও মাথায় দৌড়ে যাচ্ছে আবার আসতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে উনি আসলে একজন মানসিক রোগী। আসলে ভিডিও সেভাবে করা হয়নি সেই মুহূর্তে, তো অনেক দেরি হয়ে গেল ভিডিওটি বানাতে। তারপরেও আমার হঠাৎ মনে হলো তাই বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।